পাহাড়ের বুক চিরে বয়ে আসা স্বচ্ছ জলরাশি, গ্রামের অপরূপ প্রকৃতির সৌন্দর্য লীলাভূমি আপনার মনে এনে দেবে প্রশান্তি। ভারত বাংলার সীমান্ত ঘেঁষা উৎমাছড়া, তরুণছড়া, বিছনাকান্দি আপনাদের অনেকেরই অদেখা। আজ আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি সেই স্পটগুলোতে এবং আমার 11 কিলোমিটার হাইকিং অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। কিভাবে যাবেন, কত টাকা খরচ যাবে, দুপুরে কোথায় খাওয়া দাওয়া করবেন, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা সবাই ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি ভালো আছি। তো গাইস আজকে আমি চলে যাচ্ছি সিলেটের কিছু দর্শনীয় স্থান, উৎমাছড়া, তারপর আছে তরুণছড়া অ্যান্ড লাস্ট স্পটটা হলো বিছনাকান্দি। তো আজকে আপনাদের সামনে 3টা স্পট তুলে ধরবো। তো সিলেট থেকে কীভাবে যাওয়া লাগে সব কিছু দেখতে পারবেন। তো আজকে আমার সাথে আছে আমার ছোটো ভাই, বিশেষ করে জামাল। এই যে জামাল, তো চলুন যাওয়া যাক। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যদি বুলাগঞ্জ, সাদা পাথর এবং উৎমাছড়া, তরুণছড়া, বিছনাকান্দি যেতে চান, তো সর্বপ্রথম সিলেটের আম্বরখানা পয়েন্টে চলে আসবেন। এখানে আপনি বাস, সিএনজি, লেগুনা ইত্যাদি পেয়ে যাবেন। এই যানবাহনগুলো দিয়ে আপনি এই স্পটগুলোতে যেতে পারবেন। তো গাইস আমরা একটা টিকিট কেটে নিলাম, দুজনে 2টা টিকিট কেটে নিলাম। 60 টাকা করে নিচ্ছে জনপ্রতি। দলাই ব্রিজে পারেনি আমাদের নামাই দিবে, আর দলাই ব্রিজের পরে আমরা কিভাবে যাব বাকি পথগুলো তো আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন। তো এটা হলো আমাদের বাস, বিআরটিসি বাস, 2তলা বাস আর কি। গাইস এটা হলো দলাই ব্রিজ, আর আমরা এখানে নেমে গেলাম, আর আমরা এখানে আছি দলাই ব্রিজ পাশে আমরা নেমে গেলাম। আর এটা হলো দলাই ব্রিজ, আর এখান থেকে একটা অটো নিয়ে চলে যাব দয়ার বাজার। তো গাইস আমি একটা দলাই ব্রিজের মুখ থেকে একটা মোটরসাইকেল নিয়ে নিলাম। ভাইয়ের নাম কি তা? ফয়েজউদ্দিন। হাই দেন। হ্যাঁ ঠিক আছে। তো এখানে আপনারা অটো পাবেন এবং কি সিএনজিও পাবেন, মোটরসাইকেলও পাবেন। তো রাস্তাটা বেশি ভালো না, তার জন্য মোটরসাইকেল নিয়ে নিলাম। আর এখান থেকে যাইতে কত সময় লাগবে ভাই? 20-25 মিনিট লাগবে উৎমাছড়া পর্যন্ত যাইতে। আর সামনে আমাদের নামাই দিবে, হালকা জায়গা হেঁটে যাইতে হইব না, ডাইরেক্ট স্পটে যাবে ভাইয়ে। তো আপনারা মোটরসাইকেল নিয়ে চলে যেতে পারবেন। দলাই ব্রিজের মুখ থেকে মোটরসাইকেল পাবেন, অটো পাবেন, সিএনজি পাবেন। তো আমরা মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছি উৎমাছড়া। আর এখান থেকে ভাড়া নিছে, এখানে ভাড়া হলো জনপ্রতি 100 টাকা করে, না জনপ্রতি 100 টাকা। ভাই আপনার আমার কাছ থেকে কম নিছে, আমরা দুজনের থেকে নিচে 80 টাকা করে। তো আপনারা এখান থেকে এভাবে ভেঙে ভেঙে যেতে পারবেন। তো গাইস এটা হলো দয়ার বাজার। তো আপনারা সেখান থেকে এখানে এসেও ভেঙে ভেঙে যেতে পারবেন। এখানে অটো, সিএনজি, মোটরসাইকেল পেয়ে যাবেন। ঠিক আছে না ভাই? এখানে পাওয়া যাইতো না? দোলাই ব্রিজ থেকে এখানে ভাড়া কত? 30 টাকা। 30 টাকা 20 টাকা। দয়ার ব্রিজ থেকে দয়ার বাজার ভাড়া হলো 20 থেকে 30 টাকা। তো আপনারা সেখান থেকে ভেঙে এখান থেকে সিএনজি নিয়ে আবার চলে যেতে পারেন উৎমাছড়া। আর আমি না ভেঙে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি উৎমাছড়া আর কি। তো যাওয়ার পর আপনারা দেখতে পারবেন। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি উৎমাছড়া। আর এটা হলো উৎমাছড়ার কি ছোটো একটা বাজার। তো এখানে কয়েকটা দোকান আছে। তো আপনারা টুপি, তারপরে গেঞ্জি, সানগ্লাস সব কিছু এখান থেকে কিনতে পারবেন, খাইতে পারবেন, হালকা নাস্তা। আর এদিকটা ইন্ডিয়ান মাল আছে, ওই দেখেন এই সাবান আছে, তারপরে অনেক কিছু আছে, অলিভ তেল আছে। ইন্ডিয়ান, সব ইন্ডিয়ান মাল না এখানে? এই যে বাংলাদেশি নি ইন্ডিয়ান মাল তো সব দেখা যাচ্ছে। তো এটা সব ইন্ডিয়ান মাল আর কি। তো আপনারা এখান থেকে ইন্ডিয়ান মাল নিতে পারবেন। ইন্ডিয়ান না, সব ইন্ডিয়ান। জানি রে ভাই, ভাই মজা করছে আমার সাথে আর কি। তো আমরা একটু সামনের দিকে গিয়ে যাই, এখানেও দোকান আছে। এই যে এখানেও দোকান আছে।
এদিক দাও দোকান আছে, এই যে দোকান। আর এখানেও লকার আছে, তারপর ব্যাগ, কাপড় সাপড়, মোবাইল এখানে রাখতে পারবেন, এই যে। আর ফাইনালি চলে আসছি আমরা সেই ভাইরাল উৎমাছড়া। তো দেখেন কত মানুষ এখানে আসছে, এই দেখেন, জাস্ট দেখেন, এই যে ভাই ধন্যবাদ যাই। ঠিক আছে, যদি আপনার ফাইট আমরা এদিকে যাই মার। হ্যাঁ আচ্ছা, আমরা ঘুরে এদিক দিয়ে আমরা সামনে দিয়ে নামবো আর কি। আনলিমিটেড 50। আর সামনে এদিক দিয়ে নামা যায় আর কি। আর গোসল করবো, এনে গোসল করবো, হ্যাঁ গোসল করবো। তো গাইস ফাইনালি আমরা উৎমাছড়া পানিতে নামতেছি। তো এই দেখেন রাস্তা আর কি, আমার যাওয়া যাবে নেই পার। হ্যাঁ জুতা আছে তোর পাও? দেখেন কত মানুষ আছে এখানে ঘোরার জন্য। দেখেন যেদিক দেও, এই উৎমাছড়া কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের সীমান্ত ঘেঁষা চরের বাজার এলাকায় অবস্থিত। প্রকৃতির অপরূপ সৌন্দর্য লীলাভূমি। ভারতের মেঘালয়ের পাহাড়ের পাদদেশে পাথরের নদী, স্বচ্ছ জল, চারদিকে রয়েছে ছোট বড় পাহাড়। পাহাড়ের উপর দলা হয় মেঘ, দেখতে মনে হয় কোনো এক ছবির দৃশ্যের মতো। তাই এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য স্থান। তো গাইস এটাই হলো উৎমাছড়া, এটা হলো উৎমাছড়া লাশি বটার। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা পড়ছে ইন্ডিয়াতে, আর এই সাইডটা পড়ছে বাংলাদেশে। তো দেখেন বাংলাদেশে অনেক মানুষ আসছে এখানে ঘোরার জন্য। তো দেখেন কত মানুষ আসছে এখানে, যে জাস্ট দেখেন ভিউটা, মানে অসাধারণ ভিউ। এটা হলো উৎমাছড়া। তো গাইস আপনার ফিরেও আসতে পারেন উৎমাছড়া। তো উৎমাছড়া ভিউটা অসাধারণ। তো আজকে আমরা এখানে আসি উৎমাছড়াতে গোসল করতেছি। এখান থেকে আমরা চলে যাবো তরুংছড়া। তরুংছড়া যাওয়ার পরে আমরা যাবো বিছনাকান্দি। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এখানে যদি ড্রোন থাকতো আমার কাছে, তাহলে আপনাদেরকে সারাটা জায়গা ঘুরিয়ে দেখাতে পারতাম, ঘুরিয়ে মানে ড্রোন থাকলে সারাটা জায়গা আপনাদেরকে একটা ভিউ দেখাতে পারতাম। ড্রোন নাই, গরিব মানুষ, তার জন্য ক্যামেরা যতটুকু পারছে ততটুকু ধারণ করছি। তো জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। তো অবশ্যই আপনারা আসবেন এই উৎমাছড়াতে, দেখেন। তার এখানে আসলে একসাথে 3টা স্থান ঘুরতে পারবেন, 3টা স্পট যেরকম আছে উৎমাছড়া, এটা হলো উৎমাছড়া, তারপর আছে তরুংছড়া, তারপর আছে বিছনাকান্দি। একদিনে 3টা স্পট ঘুরতে পারবেন। তো সেম আমিও আজকে 3টা স্পট ঘুরবো, তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথম চলে আসি উৎমাছড়া, তারপরে চলে যাব তরুংছড়া, তারপরে চলে যাব বিছনাকান্দি। তো ভিডিওতে আপনারা সব পুরো ভিডিওতে দেখতে পারবেন 3টা স্পট। তো গাইস ফাইনালি আমরা চলে যাচ্ছি উৎমাছড়া থেকে, আর এখন আমরা রওনা দেব তরুংছড়ার দিকে। আর তরুংছড়া রাস্তা আমরা পুরোটা চিনি না আর কি, অচেনা রাস্তা, মানুষকে জিজ্ঞে জিজ্ঞে যেতে হবে। জামাল চিনো তরুংছড়া রাস্তা? জামাল অচেনা না। তো আমরা মানুষকে জিজ্ঞেস করে করে আস্তে আস্তে হাইকিং শুরু করব। তো অনেক লং রাস্তা আর কি, প্রায় যেতে 1 ঘন্টা সময় লাগবো। হেঁটে হেঁটে যাইতে হবে, কারণ এখান থেকে মোটরসাইকেলটা গেলে অনেক দূরে ঘুরে যাওয়া লাগে। তো আমরা এখন হাইকিং শুরু করব, কারণ এটা হলো হাইকিংয়ের জন্য বা ট্রেকিংয়ের জন্য খুব ভালো একটা স্পট। তো এখান থেকে উৎমাছড়া ভিডিও দেখেন, জাস্ট এই দেখেন। তো আমরা চলে আসছি, আমরা এই লাস্ট কান্দে গিয়েছিলাম, এই ব্রিজটা এখানে। আর এই দিক দিয়ে দেখেন জাস্ট ভিউটা। তো গাইস আমরা উৎমাছড়া থেকে চলে যাব। তো আমরা হাইকিং শুরু করবো এখনই। আর এটা হলো মেঘালয়ের পাহাড়, জাস্ট দেখেন অসাধারণ ভিউ। জাস্ট পাহাড়গুলা দেখেন, দেখেন অসাধারণ মনমুগ্ধকর পাহাড়। তো
তো গাইস আমাদের হাইকিং শুরু উসমাছড়া থেকে। আমরা যাবো এখন তরুংছড়া, আর মাঝে বলে একটা আছে মাইবি ঝর্ণা। তো এই ছোটো ভাইকে নিয়ে নিয়েছি। তোমার নাম কি দা? মেহেদি ভাইকে নিয়ে যাই সাথে। ও আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। আর সামনে একটু গেলে একটা মাইবির ঝর্ণা পড়বে, সেটা আমি আগে জানতাম না। ওই ছোটো ভাই বলতেছে সামনে একটা মাইবির ঝর্ণা দেখিয়ে আমাদের তরুংছড়া নিয়ে যাবে। আর এখন সময় বাজে 12:51। আর আমরা এই তরুংছড়া যাওয়া পর্যন্ত কত সময় লাগে তো আপনারা গেলেই দেখতে পারবেন। তো আমরা এখন হাইকিং শুরু করতেছি, আল্লাহ নাম নিয়ে শুরু করতেছি। তো এই সামনে একটা পেয়ে গেলাম একটা নদী, একটা জিরি আর কি, দেখেন এই যে। তো আমরা হাঁটা শুরু করছি। না না না, আরেকটা। আর এই দিকটা দেখেন বিশাল বড় বড় মেঘালয় পাহাড়, জাস্ট ভিউটা দেখেন অসাধারণ। আর মাইরা লাভ না নেয়রা জঙ্গল নেয়রা মোবাইল চড়াই কে দিবানি? হ্যাঁ জঙ্গল নে হ্যাঁ তোমরা ইয়া আছে নি, তোমরা সাদা লোক চোখ আছে নি? এরা যদি আমরা ছুরি মুড়ি দইরা যদি সব কিছু রাখা দেও কিছু করতে পারবো? হ্যাঁ দেখো উপায় নাই, মামলা করবো পরে তোমার নামে, বুঝছো নি? জঙ্গলে চিপা চাপাই দিয়ে আমাদের হাইকিং শুরু। তো তো ছোটো ভাই তুমি আগে যাও, কোন দিকে যাওয়া লাগবে? জুক আছে নি জুক? হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি ডরাও না। দেখেন গায়েস, তো আমরা হাইকিং শুরু। তো দেখেন চিপা চাপা জঙ্গলের চিপা চাপাই দিয়ে হাঁটতেছি। আর এই দেখেন বিশাল বড় বড় মেঘালয়ের পাহাড়। তো গাইস উৎমাছড়া থেকে তরুংছড়া দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার, 5.5 কিলোমিটার দূরে। তো আমরা 5.5 কিলোমিটার হেঁটে আমরা তরুংছড়ায় যাব। আর এদিক দিয়ে যাওয়ার কথা ছিল মাইবের জন্য অনেক রিক্স। ওই ছোটো ভাই বলতেছে রিক্স না, ওইদিকে গেলে বিএসএফ কী করে ও পাথর দেয়, এরা ডিল দে মাথায় কালকে 2টা আঘাত পাইছে। তার জন্য আমরা মাইবের জন্য যাব না, আমরা এই মেইন রুট দিয়ে আস্তে আস্তে চলে যাব তরুংছড়ায়। আর তরুংছড়া এখান থেকে যাইতে কত সময় লাগে যাওয়ার পর আপনাদেরকে বলবো। আর এখান থেকে প্রায় 5.5 কিলোমিটার তরুংছড়া দূরত্ব উৎমাছড়া থেকে। তো এই যে আমি জামাল আর আমার ছোটো ভাই আছে সাথে হাইকিং শুরু করছি। তো প্রায় 5 মিনিট হয়ে গেছে হাঁটতেছি। তো সামনের দিকে যাচ্তেছি। হ্যাঁ জামাল ঠিক আছে, জামাল জামাল কি ক্লান্ত হয়ে যাবে? হ্যাঁ এই হাই কোন দিকটা? এদিকে দেখতে আমরা এদিকটা যাচ্ছি। আর আমরা ওই সামনে একটা দোকান ছিল, ওই দোকান থেকে পানি নিয়ে নিয়েছি, লিচু নিয়ে নিয়েছি। লিচু কেমন ছোটো ভাই? ভালো ভালো জামাল লিচু কিরম? আর তো গাইজ বিশেষ করে ভালো কোনো ঠান্ডা পাই নাই, স্পিড কোক বা এই মজু বা অন্য কোনো কিছু ব্র্যান্ডের ঠান্ডা পাই নাই, তার জন্য শুধু লিচু নিয়েছি। আর আমাদের পানি খুবই প্রয়োজন ছিল, এই পানি নিয়ে নিচ্ছি 1 লিটার। এই পানি খেতে খেতে আমরা চলে যাবো তরুংছড়া। আর আপনারা আসলে অবশ্যই সাথে পানি নিয়ে আসবেন। তো গাইস তুরুং গ্রামে সেই বাইরের রাস্তা, তো এই দেখতে পাচ্ছেন। আর সামনে হলো মেঘালয়ের পাহাড়। উৎমাছড়া থেকে তরুংছড়া যাওয়ার পথে এই রাস্তাটা পাবেন। তো এটা খুবই ভাইরাল একটি রাস্তা, ভিডিও দেখতে পারবেন, শত শত ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে। এই দেখতে রাস্তা দেখেন, এই যে আর এদিকে অনেক এখানে আসে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই অনেক টুরিস্ট আছে, তারা সামনে হাঁটতেছে, পিছনে অনেকে আছে, তারা হাইকিং করে যাচ্ছে তরুংছড়া। আর আমরাও যাচ্ছি তরুংছড়া। তো আর কি গাইস অনেক দূরে, তো আমরা
হাঁটতেছি ধীরে ধীরে। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি তরুংসরায়। আর উৎমাছড়া থেকে তরুংসরা আসতে আমাদের সময় লাগছে 55 মিনিট 55 মিনিট সময় লাগছে। আর এটা হলো তরুংসরা, আর এটা হলো তরুংসরার নদী। তো দেখেন এদিক দিয়ে এরা অনেক মানুষ আসছে এখানে গোসল করার জন্য, দেখেন এই যে। তো আমরা এখন ভিতরের দিকে যাবো আস্তে আস্তে। তো আমরা এখন এখানে নামবো। এই জামালে গোসল করতেছে, তুমি এটা দেখো। হ্যাঁ আমরা 10 মিনিট লাগবে। তো আমরা এখন নিচে নামে গেলাম ফাইনালি গ্যাস। তো গ্যাস এখান থেকে তরুংসরার ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ, খুবই চমৎকার। আর এদিকে জাস্ট ভিউটা দেখেন, এই যে। তো গাইস এটা হলো তরুংসরার শেষ সীমানা, ওই দেখতে পাচ্ছেন এটা হলো তরুংসরার শেষ সীমানা আর কি। ওই খালবাটা দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়া পড়ছে। আর এদিকে আমি আছি বাংলাদেশে, আর এদিকে হলো বাংলাদেশ দেখতে পাচ্ছেন। জাস্ট ভিউটা দেখেন। আর এখানে অনেক মানুষ আসছে এখানে ঘোরার জন্য। তো আমি এখন একটা পাথরের মাঝে বসে আছি, এই দেখেন সবাই দূরে দূরে, সব দূরে দূরে যা আছে। আর আমি একমাত্র আছি পাহাড়ে পাথরের মাঝে বসে আছি একা একা, জাস্ট দেখেন। আর এটা হলো তরুংসরার শেষ সীমানা, এই যে। আর ওই সাইড হলো ইন্ডিয়া, আর আমি বসে আছি বাংলাদেশে। আর ওইদিকে আর যাওয়া যাবে না, কারণ সামনে বিজিবি আছে, বিএসএফ আছে, তারা নিষেধ দেবে আর কি, ঝামেলা করবে। এই দিকটা দেখেন। উৎমাছড়া থেকে প্রায় 55 মিনিট হাঁটার পর চলে আসবেন তরুংসরায়। এই 55 মিনিট হাইকিং অবস্থায় আপনি দেখতে পাবেন গ্রামের প্রকৃতির অপরূপ সৌন্দর্য, লীলাভূমি, গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, বাস্তব অভিজ্ঞতা সব মিলিয়ে আপনার মনে এনে দেবে প্রশান্তি। তাই শহরের কোলাহল পেরিয়ে আপনি আসতে পারেন তরুংসরায়। আল্লাহ হাফেজ তরুংসরা, গুড বাই তরুংসরা। তো এটা তরুংসরা আমরা চলে যাচ্ছি এখান থেকে। আর এখন আমরা চলে যাচ্ছি বিছনাকান্দি। আমাদের হাইকিং শুরু চলতেছে আবার, আমরা হাইকিং আবার শুরু করতেছি। এখন আমরা আবারও 5.5 কিলোমিটার রুট আবারও হাঁটবো, হেঁটে হেঁটে চলে যাবো তো বিছনাকান্দি। আমরা উৎমাছড়া থেকে 5.5 কিলোমিটার হেঁটে চলে আসছি তরুংসরা। তরুংসরা থেকে বিছনাকান্দি 5.5 কিলোমিটার দূরে। তো আমরা আবার সেই হাইকিং শুরু করতেছি। আমরা আবার বিছনাকান্দি চলে যাব তরুংসরা থেকে। তো আমরা শুরু করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের জামাল আসলে ভাই দাদা, এই যে জামাল। তো এখন আমাদের সাথে আর কেউ নাই, এই সময় একদম পিচ্ছি ছিল। এখন মানুষকে জিগে জিগে যেতে হবে। পিচ্ছি এখান থেকে বিদায় দিয়ে দিয়েছি, ছোটো ভাই ওকে 100 টাকা দিয়েছি। উনি ছিল আমাদের গাইডলাইন, উৎমাছড়া থেকে তরুংসরা পর্যন্ত নিয়ে আসছে আমাদেরকে, এবার রাস্তা দেখিয়ে দেখিয়ে। তো আমরা এখন বিছনাকান্দি যাব, মানুষকে জিগে জিগে কীভাবে যাওয়া লাগে। তো আমরা তো চিনি না, এদিকে হলো অচেনা রাস্তা আর কি। তো আমি আর জামা শুরু করেছি হাঁটা। তো গাইস তরুংসরা থেকে বিছনাকান্দি যাওয়ার সময় এরকম সুন্দর পাহাড় দেখতে পারবেন রাস্তা থেকে। তো দেখেন এটা হলো তরুংসরা বিছনাকান্দি যাওয়ার রাস্তা, মেন রুট। আমরা এই দিক দিয়ে হাইকিং করে চলে আসছি মেন রুটে। আর এটা হলো মেঘালয়ের পাহাড়, জাস্ট দেখেন ভিউটা অসাধারণ।
প্রায় 3.5 কিলোমিটার মতো হাঁটা শেষ আমাদের, আর মাত্র রয়েছে 2 কিলো হাঁটলে কত সময় লাগবে? 20 মিনিট। তো আমাদের সাথে কিন্তু 3 ভাই অ্যাড হয়ে গেছে। এই যে ভাইয়ের নাম কিটা? আমার নাম তরিক। তরিক, এই যে ভাই। আর এখানে ভাইয়ের নাম কিটা? আমার নাম শুভ। আর ভাইয়ের নাম? আমি মহিবুল্লাহ। আচ্ছা, জামাল তো আছে। এই 3 ভাই আমার সাথে হাইকিং অ্যাড হয়েছে। তো ভাইদের সাথে এই উৎমাছড়া থেকে হাইকিং করতে করতে চলে আসছি তরুংছড়া থেকে আমি চলে যাচ্ছি বিছনাকান্দি। তো প্রায় আমরা হাঁটা প্রায় 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। প্রায় 5.5 কিলো, আর ইন্দা হইলো 3.5, প্রায় 9 কিলোমিটার হেঁটে ফেলছি। আর রয়েছে প্রায় 2.5 কিলোমিটার হাঁটা শেষ করলে আমরা বিছনাকান্দি চলে যাব ফাইনালি। আর আমরা কিন্তু এখনও দুপুরে খাওয়া দাওয়াটা করি নাই, দুপুরের লাঞ্চটা করি নাই। তো বাইরে করছেন নাকি দুপুরের লাঞ্চ? না, এখন। তো ইনশাআল্লাহ বিছনাকান্দিতে গিয়ে আমরা তারা সহকারে আমরা দুপুরের লাঞ্চটা সেখানে আদায় করব। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা বিছনাকান্দি পর্যন্ত যাই। তো গাইজ দেখেন তো, এই গাছটা কেউ চেনেননি, সেই ভাইরাল বট গাছ। তো এই রাস্তায় আপনার ঘুরতে আসলে এই গাছটা আপনার চোখে পড়বে 100%। এটা একটা ফেভারেট গাছ, বট গাছ। এখানে সবাই এসে জিরায়, বিশ্রাম করে, রেস্ট নেয় আর কি। দেখেন এদিক দিয়ে কত মানুষ বসে আছে গাছের সেমাতে। তো এই যে বাইরে দিক দিয়ে যাইতেছে, আমরা এদিকে যাচ্ছি গাছের তলে। তো এই দেখেন খুব ভাইরাল এই গাছটি। ওই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন, অনেক ভিডিও আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে এই গাছটার নিয়ে। দেখেন খুবই চমৎকার। আর পিছে দেখেন কি সুন্দর মেঘালয়ের পাহাড়, খুব চমৎকার লাগছে। তো গাইস, এই বট গাছ থেকে একটু সামনে আগে আসলেই দেখতে পাবেন একটি চমৎকার ঝর্ণা। তো দেখেন, একটু জুম করে দেখে আপনাদেরকে। হালকা দেখা যাচ্ছে আর কি, আমার আঙ্গরে এসে যায়, দেখতে পাচ্ছেন এই যে। আর আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, আর ক্যামেরাতে আসেন আর কি, অনেক দূরে আর কি, তার জন্য। আর এখানে দেখেন আমার বড় বেঞ্চিটা বসে দিরাচ্ছে। প্রায় কত কিলো হয়ে যাবে? 11 কিলোমিটার হেঁটে খুবই ক্লান্ত আমরা। খুবই হাইকিং ট্যুর। হ্যাঁ, তারও বেশি হবে। আমরা ঘুরে আসছি, প্রায় 15 কিলোমিটার হবে। আর এখান দিয়ে ইন্ডিয়ার নতুন কারাদারে বেড়া হইতেছে, দেখতে পাচ্ছেন। তো গাইস, আলহামদুলিল্লাহ প্রায় 11 কিলোমিটার হাইকিং করে আমরা চলে আসছি বিছনাকান্দিতে। আর বিছনাকান্দিতে আসার পরে খুব খিদা লাগছে, তার জন্য আমরা দুপুরের লাঞ্চটা এখনও করি নাই। আমরা এই রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা করব। তার জন্য আগে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এই মেইন স্পটে যাব। তো এখন আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। এটা কি হাঁসের মাংস? এটা কি ডিম? এখন আনছি দেশি মুরগি। দাম কত? প্রাইস কিরকম? প্রাইস আপনারা যেগুলো একটা জিনিস অথবা এটা আপনি হালকা 50 টাকা। ডাল ভাত আনলিমিটেড প্যাকেজ এগুলো বলতে দিলে 140 এটা বয়লার 140। টাকা। আলু ভর্তা, শুটকি ভর্তা, ডাল ভাত মিলিয়ে জলপত ভাত কি আনলিমিটেড? ডাল ভাত আনলিমিটেড জলপত 140 কক মুরগি হ্যাঁ, ঠিক আছে 160 টাকা প্যাকেজ। 160 টাকা প্যাকেজ। এটা হলো লোকাল বড় হাঁস, হাঁসটা রাজা হাঁস 220 টাকা প্যাকেজ। হ্যাঁ, এটা পাতি হাঁস নাকি না দেশি? হ্যাঁ, দেশি পাতি হাঁস। এটা দেখলে 160 টাকা আমরা বিক্রি করি, আপনারা গুরু হিসাবে 150 টাকা ফিক্স। 150? এটা পারফেক্ট লোকাল মাছ। আচ্ছা, আছে এটা আমাদের লোকাল মাছ। মাছ নাই, গুড়া মাছ নাই? এটা শেষ হয়ে গেছে। আর মাছ নাই? না, শেষ। ডিম আছে? হাঁসের ডিম, ঠিক আছে। দেশি মুরগিটা, দেশি মুরগি। রেস্টুরেন্টের নাম আছে? রেস্টুরেন্টের নাম কি? আল সাইদি রেস্টুরেন্ট। আল সাইদি রেস্টুরেন্ট, ঠিক আছে। তো গাইস, আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করতেছি আল সাইদি রেস্টুরেন্টে। তো দেখছেন আমাদের সাথে 3 বড় ভাই আছে, আর এদিকে আছে জামাল। তো আমরা সাথে ভর্তা আর ওষুধ-কি এটা হলো ফ্রি। আর অন্য তরকারি নিলে সাথে এটা বিল ধরবেন আর কি, তরকারি বিল ধরবে শুধু। আর আপনার তো রেট দেখতেই পারছেন আগে, কোনটা কত টাকা রেট।
প্রচুর খিদা। তো গাইস প্রায় 5টা বাজতেছে, দুপুরে খাওয়া দাওয়াটা এখনো হয় নাই, কারণ কোনো রেস্টুরেন্টে পাই নাই পথে, তার জন্য আমরা চলে আসছি বিছনাকান্দিতে। এখানে আসার পরে আমরা মেন স্পটে যাই নাই, কারণ প্রচুর খিদা, তার জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে সেখানে যাব চিন্তা ভাবনা এরকমই। তো আমাদের সাথে তো 3 ভাই আছে, ভাইও বলতেছে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখানে যাবো। হ্যাঁ একদম। তো গাইস ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি মেন স্পটে। এটা হলো বিছনাকান্দির মেন স্পট। তো আমাদের প্রচুর ক্ষুধা লাগছে, দুপুরে লাঞ্চটা করি নাই, তো প্রায় 4টা-5টা বেজে গেছে দুপুরে লাঞ্চটা করতে করতে। তো দুপুরে লাঞ্চ শেষ করে আমরা চলে আসছি মেন স্পটে। তো আমরা এখন পানিতে নামবো। তো আমার সাথে লোকজন তারা সামনে এগিয়ে যাচ্ছে, তো দেখতেছেন। আর আমরা এখানে গোসল শেষ করে আমরা এখান থেকে বিদায় নিয়ে নেব। তো গাইস আপনারা ওইখানেও যাইতে পারবেন নৌকা দিয়ে। এটা হলো একটা রেস্টুরেন্ট এবং একটা দোকানও আছে। ওই পার যাইতাম না আমরা এখানে 10 মিনিট থাকবো, চলে যাবো, আমরা তো অনেক দূরে যেতে হবে। তো গাইস আমরা এখানে বেশি সময় দেবো না, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে এখানে আসতে আসতে। কারণ এই তরংসরা থেকে বিছনাকান্দি আসতে আমরা বাইপাসে আসতে পারি নাই, তো আমরা অনেক জায়গা ঘুরে আসছি, তো অনেক লেট হয়েছে। আর গাইস এখানে টুরিস্ট পুলিশ আছে, দেখতে পাচ্ছেন। এই আমি একটু জুম করে দেখাই, পুলিশ আছে, টুরিস্ট পুলিশ এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে হালকা। আর ওই দিকে হইলো ইন্ডিয়ার শেষ প্রান্তে আর কি একটা ঝুলন্ত ব্রিজ আছে, দেখতে পাচ্ছেন। আর আমরা যেদিকে এসেছি এটা হলো বাংলাদেশ, আর ওই পাশে হলো ইন্ডিয়া। আর এখানে অনেক দর্শনার্থীরা আসছে ঘোরার জন্য, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকে আসছে। প্রায় শেষ প্রান্তে তো বিকাল প্রায় 5টা, 5:30টার দিকে বাজতেছে। তো আমরা এখন গোসল করে এখান থেকে বিদায় নিয়ে নেব। তো আপনারা একটু দেখেন, ঘুরিয়ে চারিদিক দিয়ে একটু ঘুরিয়ে দেখাই। তো গাইস দীর্ঘ 11 কিলোমিটার হাঁটার পরে আমরা চলে আসছি বিছনাকান্দিতে। তো এটা হলো বিছনাকান্দি। তো আমাদের সময় লাগছে প্রায় 2.5 ঘন্টার মতো এখানে উৎমাছড়া থেকে বিছনাকান্দি আসার পর্যন্ত। বিছনাকান্দি সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। সিলেট থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের বুক চিরে বয়ে আসা স্বচ্ছ জলরাশি, চারদিকে সবুজ প্রকৃতির কোলাহল, মেঘালয়ের ছোট বড় পাহাড়, ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বিছনাকান্দি প্রকৃতি প্রেমীদের জন্য হতে পারে এক অনন্য স্থান। তো গাইস ফাইনালি আমাদের বিছনাকান্দি ঘোরা শেষ। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর গাইস ফাইনালি আমি কিন্তু আজকে একদিনে 2টা উপজেলা ঘুরছি। প্রথম হইলো কোম্পানিগঞ্জ উপজেলা, তারপরে হইলো গোয়েনঘাট উপজেলা। এটা পড়ছে গোয়েনঘাট উপজেলা, আর উৎমাছড়া তরুংছড়া পড়ছে কোম্পানিগঞ্জ উপজেলায়। তো আমরা 3টা স্পট আজকে একদিনে ঘুরছি, আর আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে। তো আমরা এখন এখান থেকে কীভাবে যাবো সিলেট, তো আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। বিছনাকান্দি থেকে একটি মোটরসাইকেল নিয়ে চলে আসি হাদারপুর বাজার। হাদারপুর বাজার এসে একটা সিনজে নিয়ে চলে আসি সিলেটে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।